বাংলাদেশে এখনো অনেক মুজিব প্রেমী টকশো আছে, মিডিয়া ব্যক্তিত্ব আছে, তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি তাদের আপা আসবে। আপা কই আসবে? আপা তো হেলিকপ্টার লয়ে চলে গেছে। বাংলাদেশে আর কোনো জায়গা নাই আপা আসার। যেখানে আপা নামবে সেখানে আপার ফাঁসি বাস্তবায়ন করবে জনতা ধরে। হাজার জায়গায় বাংলাদেশের ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আর বাংলাদেশে মোটামুটি সব জায়গায় আমরা গরু পালি। গরুর দড়িগুলো অনেক লম্বা লম্বা শক্ত আছে। এই দড়িগুলো শেখ হাসিনার জন্য প্রস্তুত আছে। যেখানেই নামবে সাথে সাথে বাংলাদেশে তার ফাঁসি বাস্তবায়ন করা হবে। এক সেকেন্ডও আমরা দেরি করব না। সংসদে একটা নিয়ম হয়েছে যে বাংলাদেশে হলো মাদকের চোরাচালান বন্ধ করবে এবং যারা এটার সাথে জড়িত হবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। 2 দিন পরেই যেই ব্যক্তিটা নিয়মটা নিয়ে আসলো সালাউদ্দিন সাহেব, ওনার মন্ত্রণালয়ের গাড়িতে গুলো আবার চোলার নড়াচড়া খাইছে। কাণ্ড কারখানাহীন বাংলাদেশ। আমরা আজকে সরকারকে জানাবো, মাদকের বিরুদ্ধে নিয়ম করেছেন, প্রথমে পার্লামেন্টে যারা এমপি রয়েছে পার্লামেন্টে ঢুকার আগে তাদেরকে ডোপ টেস্ট করতে হবে। যদি এমপিদেরকে বাংলাদেশে ডোপ টেস্ট করা হয় আর কেই কোন মদের বারে বসে, তাহলে এটা যদি আপনারা চিহ্নিত করতে পারেন, বাংলাদেশে যুব সমাজ মাদকের করাল গ্রাস থেকে মুক্তি পাবে। আমাদের একটাই দেখার, ভারতের সাথে আমরা আজাদির ব্যক্তিত্ব জায়গা নিয়ে আছে কিনা, আজাদির জায়গা নিয়ে আছে কিনা, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম জায়গা আছে কিনা। নাই। সংসদে আমরা বলেছিলাম যে সীমান্ত হত্যা হয়। সীমান্ত হত্যাটা আপনারা জানেন যে ভারত আইসা বাংলাদেশের কৃষক যারা কাজ করে তাদেরকে গুলি করে চলে যায়। আমরা বলেছি এটা করা যাবে না। আমরা পার্লামেন্টে বিল উত্থাপন করার জন্য নিয়ে গেছি। আমরা পার্লামেন্টে নোটিশ দিয়েছি। তারেক রহমান সরকার বলে এটা নিয়ে কথা বলা যাবে না, কারণ তারেক রহমান সরকার এই ইলেকশনের আগে আওয়ামী লীগের ফজু পাগলার মতন অনেক মুজিব প্রেমী বদমাইশকে হলো পাত্তা দিয়েছে, যাদের কারণে আজকে আমাদের উপরে তারা অস্ত্র তাক করার সাহস পেয়েছে। আমরা তারেক রহমানকে বলবো, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, সময় এখনো আছে। যদি হুঁশিয়ার না হন, জনতা পঙ্গপালে ঢাকা আপনার অফিসের দিকে যাবে, আপনারও শেখ হাসিনার মতন পালাইতে বাধ্য হবেন। বাংলাদেশে স্থায়ী ঠিকানা হবে না। বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হয়েছে তারা সুটকেস নিয়ে ভালো মতন বাসায় যাইতে পারে নাই। যেগুলাই ক্ষমতায় গিয়েছে এগুলাই হলো ভারতের সাথে হাত মিলিয়েছে।